মার খেয়ে যাবে। সাহেব সাহেব আমার কয়টা টাকা দিয়ে যান না সাহেব, আমার মাটা অনেক অসুস্থ, আমার মাটার একটু চিকিৎসা করাবো সাহেব, আমার কয়টা টাকা দেন না আচ্ছা সাহেব? ইটস ওকে, আমি দিচ্ছি। না না সাহেব, আমার আপনার ভিক্ষা লাগবো না, আপনারা চলে যান। আজব তো, টাকা লাগবে না মানে? টাকার জন্যই তো পা ধরে ভিক্ষা চাইলে, এখন আবার টাকা লাগবে না মানে? টাকা রাখো। না না সাহেব, আসলে ওই আমি ভুল করে আপনার পা ধরে ফেলাইছিলাম, আমার লাগবো না ভিক্ষা, আমি টাকা নিব না, আপনারা চলে যেতে পারেন। আরে মেয়ে আজব তো, টাকার জন্যই তো পায়ে ধরলে, এখন ভিক্ষা নিবে না কেন? বুঝেছি 10 টাকা পছন্দ হয়নি। এই ছোট লোকটাকে একটা 1000 টাকার নোট দিয়ে দাও। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! সামান্য একটা ভিক্ষুক হয়ে তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস আসে কোথা থেকে? আমি আপনাকে জানাচ্ছি আমার সাহস কোত্থেকে আসছে সেটা আপনার হাজবেন্ডকেই জিজ্ঞেস করুন। মানে আলিফ, এই ফকিন্নিটা এসব কি বলছে? আরে তুমিও না রাস্তার ফকিন্নিদের কথা শুনতেছো, কি বলে না বলে সেটা আবার কানে নিচ্ছ। চলো তো। যাব তো অবশ্যই, কিন্তু এই ফকিন্নিটার এত সাহস হয় কিভাবে তোমার গায়ে হাত তোলার? অবশ্যই একটা কারণ আছে, আর সেই কারণটা কি আমি সেটাই জানতে চাচ্ছি। সেই কারণটা আমিই বলতেছি। এখন আমি রাস্তার ফকিন্নি, তাই না? লজ্জা করে না? নিজের রক্তের বড় বোনকে রাস্তার ফকিন্নি বলতে লজ্জা করে না? কেমনে পারস তুই? আরে তোর মধ্যে কি একটুও মানুষত্ব বলতে কিচ্ছু নাই? আর থাকবোই বা কেমনে? যদি থাকতো তাইলে তো এই যে আজকে রাস্তায় বসে আমার ভিক্ষা করণ লাগতো না। যদি তোর মধ্যে মনুষ্যত্ব থাকতো তাইলে তো আমার মা আজকে বিছানায় পড়ে থাকতো না। শুধুমাত্র তোর জন্য আমি আমার বাপটারে হারাইলাম, আমার মাটা এখন বিছানায় পড়ে আছে, হয়তো তারেও আমি হারাই ফেলবো। আরে কি করি নেই তোর জন্য? তুই ছোট্টবেলা থেকে যা যা চাইছ সব কিছু তোরে দিছি, তোরে কত ভালোবাসা আদর দিয়ে বড় করছি, আর সেই তুই কিনা নিজের রক্তের মানুষগুলারে ভুলে গেলি। যখন তোর ব্যবসার জন্য টাকার প্রয়োজন হয়েছে বলছস যে আপু আমি ঢাকায় যেয়ে ব্যবসা করবো, শুধুমাত্র তোর জন্য, তোর সুখের কথা চিন্তা কইরা আমি আমার শ্বশুর বাড়ির যৌতুকের টাকাগুলো পর্যন্ত তোরে দিয়ে দিছি। আর তুই সেই টাকা দিয়ে ঢাকায় যেয়ে ব্যবসা কইরা এখন টাকার মুখ দেখে আমাকে ভুলে গেছস, নিজের রক্তের মানুষগুলারে ভুলে গেছস। তুই জানো তুই যখন ঢাকা যেয়ে আমাকে সবার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিছস, শুধুমাত্র তোর শোকে আমার বাপটা মরে গেছে, সে নিতে পারে না এই কষ্ট। আজকে মাও বিছানায় পড়ে রয়েছে, তারে তো দেখার মতো কেউ নাই, তার তো একটা কুলাঙ্গার ছেলে আছে, সে থাকাচ্ছে না থাকাই অনেক ভালো। শুধুমাত্র তোর কারণে আমারে আমার শ্বশুর বাড়ি থেকে পর্যন্ত বের করে দিছে, তোর জন্য আমি আমার স্বামীর সংসারটা পর্যন্ত করতে পারলাম না। আরে তোর মতো ভাই থাকার চেয়ে তো না থাকা অনেক ভালো, তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকা আরো বেশি ভালো। কইরা যাস না কেন? এখনো মানুষ তাই কেন? যাই হোক, আমি আর তোর মতন অমানুষের সাথে কথা বাড়াইতে চাই না, কারণ তোর সাথে কথা বলার মতো বিন্দু পরিমাণ রুচিও আমার নেই। যাব তো অবশ্যই, তবে তোর সঙ্গে না, আমি যাব আমার বাবার বাড়িতে। আচ্ছা তুই বলতো
যখন আমার সঙ্গে তুই সম্পর্ক করেছিলি তখন তুই কি কি বলেছিলি? বলেছিলি আমার বাবা মা ভাই বোন যা আছে সবাই লন্ডনে থাকে, আর এই সেই লন্ডন তোর বোন রাস্তায় বসে বসে ভিক্ষা করছে, আর তুই আমার সঙ্গে মিথ্যা প্রতারণা করে আমাকে বিয়ে করেছিস, আর আমার হাত ধরে এখন টানছিস আমি যেন তোর সঙ্গে যাই। আচ্ছা, লজ্জা করে না তোর? নিজের মা ভাই বোন কাউকেই তুই স্বীকার করিস না, আর আমার সঙ্গে এতদিন মিথ্যা কথা বলেছিস। আর যাই হোক, আমি একটা মিথ্যাবাদীর সঙ্গে সংসার করতে পারবো না। বাই। মা, আল্লাহ আল্লাহ, ইতি ইতি কই রে মা, তুই কই গেলি? একটু আমার কাছে আয় মা, আমার যে তোরে খুব দেখতে ইচ্ছে করতেছে মা। আল্লাহ, আমার মনে হয় আর সময় নাই রে মা, আমি মনে হয় আর বাসুম না, আমার উপরে ডাকায় পড়ছে। মা, কি হয়েছে তোমার? হাইসত মা, উপরে ডাকায় পড়ছে। ইতি মা, আমার ও মা, কি হয়েছে তোমার মা? সাবধানে। মারে, আমি মনে আর বেশি দিন বাঁচব না, আমার উপরে ডাকায় পড়ছে। মা, আমি মরার আগে তোর কিছু কথা কয়ে যাই। আমার জন্য, এই সংসারের জন্য তুই অনেক কষ্ট করছিস মা, আমি তোরে মন থেকে দোয়া করি মা, আল্লাহ আল্লাহ তোরে ভালো করবো। ওই আমি মরার আগে একটা শর্ত দে, তুই আমার হাতে ধরে কথা দে, তুই আমার কথা রাখবি মা। মা, তুমি কও একবার আমারে, তুমি যা কইবে আমি তোমার সব কথা রাখবো মা, কও। আলিফ রে, আলিফ রে আমার মাটি বন্ধ দিতে দিবি না, ও যেন আমার নাশ হয়। আল্লাহ। মা, ও মা, মা, ও মা, কি হয়েছে তোমার? ও মা, কথা কও না। ও মা, মা তুমি আমারে রেখে যাইতে পারো না মা, মা একটা বার কথা কও। ও মা, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি তোমার ছাড়া কেমনে থাকবো? ও মা, কথা কও না মা গো। ও মা, 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 এই দাঁড়া, ওইখানেই দাঁড়া, আমার মায়ের কাছে আসার চেষ্টাও করবি না। আজকে শুধুমাত্র তোর জন্য আমি আমার মাটারেও হারাইলাম, আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি আমার বাড়ি ছাড়া কেমনে বাঁচবো, কানে নিয়ে থাকবো আমি? তো কুলাঙ্গার ভাইয়ের জন্য আমি আমার বাপ মা সবাইরে হারাইছি, তোর মুখ আমি দেখতে চাই না। আর আমার মা মরার আগে আমার শর্ত দিয়ে গেছে, তার লাশের আশেপাশেও জানে আমি তোরে না আসতে দেই। যা, এক্ষুনি বাইরে যা, তুই, তোর মুখ আমি দেখতে চাই না, বাইরে যা। বোন, তুই একটু শান্ত, তুই একটু শান্ত, মা তো মরে গেছে, দাফন কাফনের ব্যবস্থা তো করতে হবে, একটু শান্ত হব। বোন, দাফন কাফন এতদিন কোথায় ছিল? এতদিন কোথায় ছিল তোর এই মনুষ্যত্ব? যখন আমার মা বাইচা ছিল তখন কইছিলি, এখন মইরা গেছে, এখন আসছিস দাফন কাফন করতে? তোর কোনো কিচ্ছু করণ লাগবো না, আমার মায়ের সব ব্যবস্থা আমি করবো। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, আর একটা মিনিট দাঁড়াইলে আমি তোরে খুন করে ফেলাবো।